নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী দুটি বিধানসভা নির্বাচনে এবার অবতীর্ণ হয়েছিলেন। দুটি বিধানসভা কেন্দ্র থেকেই তিনি জয়লাভ করেছিলেন, ভবানীপুর এবং নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ তো তিনি করেছেন, কিন্তু একই সাথে তিনি ভবানীপুরের বিধায়ক হিসাবেই থেকে গিয়েছেন, রিজাইন করেছেন নন্দীগ্রামের বিধায়ক হিসাবে। ফলে নন্দীগ্রামে উপনির্বাচন হবে এবং নন্দীগ্রামে যখন উপনির্বাচন হবে, সেই নন্দীগ্রাম জয়ের ব্যাপারে বিজেপি অত্যন্ত আশাবাদী। কিন্তু ঘটনাচক্রে যেই নন্দীগ্রাম জয়ের ব্যাপারে বিজেপি অত্যন্ত আশাবাদী এবং নন্দীগ্রামে বিজেপির পরাজয় প্রায় অনিশ্চিত বা নন্দীগ্রাম বিজেপির পক্ষে হারা একেবারে অসম্ভব যখন মনে করা হচ্ছে, ঠিক তখনই সেই শুভেন্দুগড় নন্দীগ্রামেই বিজেপি নেতাই ব্যাপক মার খেলো, বাড়ি ঘেরাও হলো তার। কেন, কি বৃত্তান্ত আসছি পরে। কিন্তু পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায় 20 জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। এবার এনসিপিআইতে যোগ তো তারা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এনসিপিআই দলের মর্যাদা লোকসভার স্পিকার ওম বিড়লা তাদের দেয়নি। আর ঠিক এইরকম পরিস্থিতি যখন তারা না ঘরকা না ঘাটকা, এরকম পরিস্থিতিতে যখন তারা ঝুলে রয়েছেন, ঠিক তখনই এই কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার এনসিপিআই দলের নতুন নামকরণ করে ফেললেন বহুজন এনসিপিআই। এই নিয়ে একেবারে রীতিমতো বিপাকে কাকলি ঘোষ দস্তিদার। তার সঙ্গে যে 20 জন সাংসদরা রয়েছেন, তাদের মধ্যে থেকেই উঠে গেছে রীতিমতো প্রশ্ন। তারা বলছেন কাকলি ঘোষ দস্তিদার কিছু বললে সেটার অবশ্যই আমরা সম্মান করব, কিন্তু কাকলি ঘোষ দস্তিদারের পুত্র কিছু বলছে, সেটা তার ব্যক্তিগত কথা, সেটা আমাদের দলের কথা নয়। এবার কাকলি ঘোষ দস্তিদারের নিজের পুত্রর পোস্ট ফেসবুকে করছেন। এবার কাকলি ঘোষ দস্তিদারের পুত্র কি এনসিপিআই দলের মুখপাত্র, সে কথাও এখনো পর্যন্ত এনসিপিআই দলের পক্ষ থেকে বলা হয়নি। যেই দলের মর্যাদা এখনো পর্যন্ত লোকসভায় ওম বিড়লা স্পিকার দেননি, সেই দলের সাংসদরা এখনো পর্যন্ত জানেই না যে তারা কোন দলের সাংসদ, তৃণমূল কংগ্রেসের না এনসিপিআই এর। তার মধ্যেই কাকলি ঘোষ দস্তিদারের পুত্র নতুন ফেসবুক পোস্ট এবং সেই ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা। এ বিষয়ে কাকলি ঘোষ দস্তিদার কি বললেন শুনুন। এনসিপিআই এই প্রোগ্রাম উত্তর নিচ্ছে, মানে এটা পলিটিক্যাল প্রোগ্রাম। এখন এনসিপিআই যে দল, তার নাম হচ্ছে এনসিপিআই, কিন্তু আমরা একটা অর্গানাইজেশন তৈরি করছি যেটার নাম হচ্ছে বহুজন এনসিপিআই মুভমেন্ট। সেটা একটা চ্যারিটি হিসেবে কাজ করবে। আমাদের কাছে আছে, মানে এটা এনসিপিআই এর নিয়ন্ত্রণাধীন নয়, এক্সটেনশন অফ দ্য পার্টি, ইটস লাইক আ চ্যারিটি আমরা করার চেষ্টা করছি। যার নাম হবে এনসিপিআই বহুজন মুভমেন্ট, ঠিক আছে? এবং তার মাধ্যমে আমরা দলিত, আদিবাসী, মুসলিম, ওবিসি, এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস আর আপনার হচ্ছে মহাদলিত, এদের জন্য কাজ করব, মহিলাদের জন্য কাজ করব। আমাদের সোশ্যাল মিডিয়া সেল থেকেই ছড়ানো হয়েছে বা পোস্ট করা হয়েছে যে নতুন যে পার্টিতে আমরা 20 জন সাংসদ গত অধিবেশনেও কাজ করেছি, জয়েন করেছি এবং আগামী দিনেও কাজ করব। এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, সবাইকে নিয়ে চলবে। বিশেষ করে যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, দলিত সম্প্রদায়, সংখ্যালঘু, মহিলা, তাদের সকলকে নিয়ে এবং অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা কাজ করব, এটাই বলা হয়েছে। এক একটা পার্টির নাম অনেক রকম থাকে, কিন্তু কলকালি যখন বলা হয় তখন অন্যভাবে বলা হয়। যেটা আমি আপনাকে এক্ষুনি এক্সাম্পল দিলাম। আমরা যদি বলি যে এখানে কংগ্রেসের মিছিল হচ্ছে, তাহলে কিন্তু আমরা বলি না যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মিছিল। সিম্বলটাও নতুন। আমরা সবাই মিলে এসেছি কাজ করব বলে, মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, সৎ পথে। শুনলেন কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য। পাশাপাশি যেই 3 জন সাংসদ বিদ্রোহী হয়েছিলেন, এই বিদ্রোহী সাংসদদের মধ্যে আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, তারা বলেছিলেন যে আমরা এনসিপিআইতে আছি কিন্তু বিজেপি বা এনডিএর সঙ্গে নেই। তাদের মধ্যে খলিলুর রহমান ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গিয়ে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, নিজের এলাকার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গিয়ে খলিলুর রহমান উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে তিনি তার সংসদীয় কাজকর্ম করছেন। অর্থাৎ এনসিপিআই দলের না আছে কোনো পার্টি অফিস, না আছে কোনো কার্যালয় যেখান থেকে তারা বসে কাজকর্ম করবেন। আর বোঝাই যাচ্ছে এই খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খান, এরা মোটেও ওই 20 জনের মধ্যে সুখী নেই।
বলাই বাহুল্য এরা তৃণমূল কংগ্রেসে বা মমতার কাছে ফেরার জন্য এক পা বাড়িয়েই রয়েছে, যার পদক্ষেপ হিসাবে দেখা যাচ্ছে খলিলুর রহমান নিজের এলাকায় গিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পৌঁছে গিয়েছেন। এবার সব থেকে বড় কথা, যেই পার্টি অফিসে যখন তিনি পৌঁছালেন, যেই ছবি তিনি নিজের ফেসবুকে পোস্ট করলেন, তার পিছনে জলজল করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। বুঝতে পারছেন, খলিলুর রহমান এনসিপিআই এর সাংসদ হয়েছে, সেই খলিলুর রহমান তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পৌঁছাচ্ছেন, সেখানে তার পিছনে যেই ছবি রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি স্পষ্ট। আর এদিকে কাকলি ঘোষ দস্তিদারের পুত্রের পোস্ট, সেই পোস্ট নিয়ে রীতিমতো জল্পনা। আর এই যখন জল্পনা, তখন খলিলুর রহমান নিজের এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পাশাপাশি এই জল্পনার মধ্যেই মুখ খুলেছেন আরো এক সাংসদ আবু তাহের খান। তিনি কি বললেন শুনুন। কাকুলিজি যেটা বলবে নিশ্চয়ই তিনি সম্মানে, কিন্তু তার ছেলে কি বলছে না বলছে, তার ছেলে কি পোস্ট করছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মতো চলছি, আর ওনার ছেলে ওনার মতো বলছেন, ওনার পার্সোনাল উক্তি ওটা, আমাদের নিজস্বতা, আমাদের সকলের উক্তি ওটা নয়। এটাই আপনাকে বলতে পারি। আমরা সেটা আন্দোলন করছি, সেটা আমরা করে যাচ্ছি। এলাকার ডেভেলপমেন্ট, এলাকার উন্নয়ন, এলাকার কাজকর্ম, এলাকার মানুষের বিপদ-আপদ, এলাকার মানুষের যে কোনো সমস্যা, সবটাই সমাধান করতে আমরা আমাদের কাজ করে চলেছি অবিরত। এই কাজটাই আমরা করে যাচ্ছি। শুনলেন তার বক্তব্য। এখন এরা তো গেল মোটামুটি ভাবে কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে যে সমস্ত সাংসদরা রয়েছে তাদের কার্যকলাপ, যখন কাকলি ঘোষ দস্তিদারের পুত্র এনসিপিআই দলের নাম পরিবর্তনের পোস্ট ফেসবুকে করেছেন। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় রীতিমতো কটাক্ষ করে বলেছেন যে এরা ধোবিকা ড্যাশ ড্যাশ, না ঘরকা না ঘাটকা, এরা জানেই না যে এরা কোন দলে আছে, পুরোপুরি বিভ্রান্ত হয়ে আছে এরা। শুনুন তার বক্তব্য। বিচিত্র ব্যাপার, কতটা বিভ্রান্ত এই দল ছুট তৃণমূলরা, এর থেকেই বোঝা যায়। আগে ছিল দল ছুট তৃণমূল, পরে হয়ে গেল ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তারপর এখন আবার বলছে বহুজন যুক্ত হবে ওদের নামের সাথে। এটা ওদের বিভ্রান্তিরই প্রকাশ। আসলে ওদের সম্বন্ধে বলা যায় যে ধোবিকা কি ড্যাশ ড্যাশ আছে, না ঘরকা না ঘাটকা, ওদের সেই রকম অবস্থা। যদি নাম পাল্টাতে হয় তো সুদীপ নাকি ওদের চেয়ারম্যান, তো সুদীপের বলা উচিত। ওনার পুত্র পোস্ট করছে, তা সে তো আরও হাস্যকর। সে তো মানসিক রোগের চিকিৎসা করে, তো তার কি গুরুত্ব আছে আমি জানি না। পুরো ব্যাপারটা সব মিলে হাস্যকর, এটা রাজনৈতিক প্রশ্নই নয়। শুনলেন। আর ঠিক এইরকম মুহূর্তে দাঁড়িয়েই কাকলি ঘোষ দস্তিদারকে হেরো কাকলি বলে কটাক্ষ করেছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় খুব সুস্পষ্টভাবে বলেছেন যে কেন কাকলি ঘোষ দস্তিদারকে হেরো কাকলি তকমা তৃণমূল কংগ্রেসে যখন তারা ছিলেন তখনই তাদের দেয়া হয়েছিল। এই প্রসঙ্গে তিনি বলেছেন কাকলি ঘোষ দস্তিদার একাধিকবার তৃণমূল কংগ্রেসের প্রতীকে একাধিক জায়গা থেকে বিভিন্ন সময় ভোটে অবতীর্ণ হয়েছেন এবং পরাজিত হয়েছেন, হারতে হারতে হারান হয়ে গিয়েছিলেন। এমনকি বর্তমানের যে শতরূপ ঘোষকে হেরো শতরূপ বলা হয়, সেই হেরো শতরূপের রেকর্ডও কাকলি ঘোষ দস্তিদার বহু আগেই ভেঙে রেখেছিলেন। যখনও পর্যন্ত শতরূপ ঘোষ নিজে ভোট যুদ্ধেই অবতীর্ণ হয়নি, তার আগেই কাকলি ঘোষ দস্তিদার চারবার হেরেছিলেন। সেই কারণেই কাকলি ঘোষ দস্তিদারকে হেরো কাকলি তকমা দেওয়া হয়। শুনুন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য। কাকলি ঘোষ দস্তিদার নাম ছিল হেরো কাকলি। উনি একবার বালিগঞ্জে হেরেছেন, একবার যাদবপুরে হেরেছেন, একবার হাওড়ায় হেরেছেন। হাঁটতে হাঁটতে ওনাকে মমতাদি বারাসাতে দিয়েছিল, আর মমতাদির ছবি দেখিয়ে উনি জিতেছিলেন, ওনার হাজব্যান্ডও জিতেছিলেন। তার এত কিছু পাওয়ার পরে উনি যখন বেইমানি করলেন এবং এখন উনি আবার নামকরণ করছেন, উনি আবার নানান ধরনের কথা বলছেন, এইগুলো লোক হাসাচ্ছে। উনি ওনার যোগ্যতায় একটা নির্বাচনেও জিততে পারবেন না, কিছু তো করতে পারছে না, ওই সমস্ত করে বাজার গরম করার চেষ্টা করছে। লাভের লাভ কিছু হবে না। মমতা ব্যানার্জির কাছে তৃণমূল কংগ্রেস জনতা আছে। শুনলেন। আর ঠিক এইরকম মুহূর্তে যখন গোটা বাংলা লক্ষ্মীর ভান্ডার যারা পেত, যে সমস্ত মহিলারা পেত, তারা যখন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না সেই নিয়ে উত্তাল, পথ অবরোধ হচ্ছে, মিউনিসিপ্যালিটি এসডি অফিস ঘেরাও হচ্ছে, দিকে দিকে কান্নার চিত্র দেখা যাচ্ছে। এমনকি আত্মহননের পথও বেছে নিচ্ছেন কোনো কোনো মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পায়। ঠিক সেই সময়ই
শুভেন্দুগড় নন্দীগ্রামে তাবড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে রীতিমতো চড়াও হলেন মহিলারা। সেই বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে সেই বিজেপি নেতাকে উত্তম মধ্যম দিলেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়া মহিলারা। সেই দৃশ্য দেখুন। কেন অন্নপূর্ণা দেখলেন, অর্থাৎ এই নন্দীগ্রাম, যে নন্দীগ্রামে বিজেপি হারতে পারে না বলে একটা হাওয়া ছড়িয়ে দেওয়া হয়েছে চারিদিকে, যেই নন্দীগ্রামে আগামী দিনে উপনির্বাচন হতে চলেছে, সেই নন্দীগ্রামেই অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ায় রীতিমতো ক্ষোভের সঞ্চার। যেই ক্ষোভ হারে হারে টের পাচ্ছে শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা। দর্শক বন্ধুরা কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।